ঈদ মোবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ব্লগটা আজকে সকালবেলায় শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে আগে রেডি করে দিয়েছি, কারণ ও রেডি হলে মনে হয় কি আমার অর্ধেক কাজ কমপ্লিট। সকাল সকাল আমার মেয়ের মুড ভালো ছিল, ভিডিওর মধ্যে হাসতেছিল। তো ঈদের দিন ওর মুড ভালো, মানে সব কিছুই ভালো। ইজিনকে রেডি করে দিয়ে ওর দাদির কাছে নিয়ে যাচ্ছি, কারণ ওর দাদি এই ড্রেস পরাটা দেখে নাই, আজকে পরিয়েছিলাম নতুন। সকালের সিম্পল ব্রেকফাস্ট ডিম ভেজে নিচ্ছি। এখানে আছে পাউরুটি। ইউজিন সকাল সকাল রুটি খাচ্ছে। এটা হচ্ছে স্যুপ আর এটা হচ্ছে জুস, অ্যাপল জুস। এটা আমি খাবো, আজকে কফি খাবো না। ঈদের দিন সকালে বিছানার চাদর না পাল্টাইলে কি আর আমরা বাঙালি? আমার বেড তো বড়, কালারফুল কোনো চাদর পাই না, তো এই সেটগুলো কিনেছি। এটা চেঞ্জ করবো এখন। ওপা, থ্যাংক ইউ ওপা। ও, বেড ইজ ডান। আমার হাজব্যান্ড অনেক টায়ার্ড হয়ে গেছে, আমি ওগুলো গুছাইতে গুছাইতে অনেক টায়ার্ড হয়ে গেছি। 여기 와. 이제 you call baby. Is it Nairiva? She feeling strange. Mantewa? Oma, Omaya. আমাদের ঈদ সকাল আমরা সবাই ড্রেস পরছি। আমার হাজবেন্ড পাঞ্জাবি পরছে। তো কোনো বাঙালি ড্রেস না, এবারে একটা ওয়ান পিস পরাইছি। চিনা, হাই। Hi. ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। এই যে নম্মতে আমার মেয়ে এরকম পড়া কখনো আমাকে দেখে নাই, তো ও খুব অবাক। বড় বড় কানের দুল। যে নম্মতে যে নম্মতে মা এপ্পা আমাকে কেমন লাগে? কিউট চ। সকালের সব কাজ সেরে এখন ঈদের গানটা ছেড়ে দিয়েছি, ওটা দেখতেছিলাম। আর আমার মেয়ের অবস্থা তো আপনারা দেখছেনই, আমি আর কি বলবো। ও কাছেও আসে না, কিছুই না, একটু পরপর শুধু দৌড় দিয়ে চলে যায়। তারপরে আমি আমার বোন আর আমার ভাইয়ের কাছে কল দিয়েছিলাম। আমার বাবা নামাজে ছিল, ধরতে পারেনি, তো ওদের সাথে কথা বলতেছিলাম। আমি সবসময় ঈদের দিন সকালবেলা বাসায় ফোন দেই। ভাই রে ভাই, জামা কাপড় খুলে ফেলছে। হোফ, বাচ্চা নিয়ে এত মানজামেরা থাকা যায়? আমার মাইয়া একটু পর পর দৌড়াদৌড়ি করে। দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, আর ওই দিন আমি সবকিছু অনলাইনে অর্ডার করেছি, কারণ ছোট বাচ্চা, আমি কিছুই অ্যাকচুয়ালি করতে পারিনি বাসার মধ্যে। এটা হচ্ছে চিকেন সমোসা, আর এটা হচ্ছে আলু পরোটা। এটা হচ্ছে বাটার চিকেন। এটা হচ্ছে মেইন ডিশ বিরিয়ানি। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। ওপা, থ্যাংক ইউ। And last sauce আর স্যালাড। হচ্ছে আমাদের ঈদের লাঞ্চ। আমি অ্যাকচুয়ালি সারা রমজানে এখান থেকে অর্ডার করিনি, মানে এই রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্টটা ছিল হালাল রেস্টুরেন্ট, পাকিস্তানি একটা রেস্টুরেন্ট। একমাত্র এখানের খাবারই মানে আমার কাছে একটু ভালো লাগে। অন্যান্য জায়গায় যে বিরিয়ানিটা সেল করে, এটা মানে টেস্ট না, আমার কাছে ভালো লাগে না। তো এখান থেকে আমরা প্রায় খাই। তো আমি ভাবলাম যে যেহেতু ঈদের দিন খাবো, তাহলে মানে এক মাস আমি অর্ডারই করিনি, মানে মজা করে খাওয়ার জন্য। আর এদিকে আমার হাজব্যান্ডও অনেক মজা করে খেয়েছে ওই দিন। আসলে অনেক দিন পরে খেয়েছি,
মানে দুইজনই মনে হচ্ছিল যে অনেক টেস্টি ওই দিন। আর আমার হাজব্যান্ড কিন্তু বাংলাদেশি খাবার অনেক ভালো খায়, মানে কিছু কিছু আইটেম ওর অনেক ফেভারিট। এই যে আজকে যা যা অর্ডার করা ছিল সব ওর অনেক ফেভারিট, ও খুব মজা করে খাচ্ছিল, আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে ঈদের দিনে আমি যেই ভিডিও এবং পিকচারগুলো শেয়ার করেছি সবাই অনেক কমেন্ট করেছেন, অনেক মানে কি বলবো ঈদ মোবারক জানিয়েছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার সময়ের কারণে হয়তো বা আমি সবাইকে রিপ্লাই দিতে পারিনি, তো তার জন্য সরি। আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে থ্যাঙ্কস বলে দিচ্ছি, কারণ আমার অ্যাকচুয়ালি আলাদা আলাদাভাবে বলাটা একটু আমার জন্য কষ্টকর, যেহেতু ছোট বাচ্চা সব সময় হয় না। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের উইশ করার জন্য। আর এখানে খাওয়া দাওয়ার পর অ্যাকচুয়ালি আমি তারপর আর কোনো ক্লিপ নেইনি, আমার মানে মনেই ছিল না। রাত্রের বেলা জাস্ট নর্মাল আমার শাশুড়ি রান্না করেছে ওটাই খেয়েছি। আর এই তো ওই দিন আর কোনো তেমন প্ল্যান ছিল না, ওই দিন বাসায় ছিলাম, আমি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করিনি, কারণ বাইরে গেলে মানে ড্রেস পরাটা কিংবা এইভাবে সেলিব্রেশন করাটা ওরকম হতো না। তো এর জন্য আমি বাসায় অ্যাকচুয়ালি থেকে সেলিব্রেট করেছি ঈদটা। আর ঈদের দিন আমি অ্যাকচুয়ালি খাবারটা অনলাইনে অর্ডার করি, কারণ আমার বাসার মধ্যে একা একা যদি আমি এতগুলা রান্না করি আমার উপর একটু প্রেশার পড়ে যায়, তখন দেখা যায় আমার আর নিজের জন্য সময়ই থাকে না। আর এখন ছোট মেয়ে, এখন মানে করতেই পারি না কিছু, ও মানে ওকে রেখে ওয়াশরুমেও যেতে পারে না, ওর আব্বুর কাছেও থাকতে চায় না, মানে আব্বুর কাছে থাকলেও আম্মু লাগবে, আম্মুর কাছে থাকলে আব্বু লাগবে, মানে এমন একটা অবস্থা। তো এই দিন খাওয়া দাওয়া করে আর আমার মেয়ের তো যেই দৌড়ে মানে পরে ভুলে গেছিলাম সালামি নেওয়ার জন্য। উপা Oh? কালকে সালামি নিতে ভুলে গেছি, উপা মাই সালামি। ও থ্যাংক ইউ উপা, মাই ইতি। এখন ইউজিনির পালা, ইজিনা না 할머니 한테 이드 모바라케. 자. 이진아 이거 봐. 자, 이진이. 이진이 살라미. 예, 감사합니다. 감사합니다. 아이고. 에이, 나 줄라나? 있지나? 엄마 다 드려. 저거 아이고. 이것도 엄마 드려. 밑에, 응. 어. 자, 어디가? 주아빠 줄라는 것 같다. 엄마 줘? 엄마 줘. 아이고, 잘했어. 예. ইদ সালামি, ইয়ে ইজিনা। আমাকে ইউজিনের আব্বু দিয়েছে সালামি, আর ইউজিনকে ওর দাদি দিয়েছে সালামি। আমি যখন বললাম তখন উনিও বলতেছে তাহলে আমি ওই ইউজিনকে এখন দেই। আর ওই যে টাকা পেয়ে ওর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে আমার মেয়ে। আমি না অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম টাকার কথা, কারণ আমার হাজবেন্ড যখন আমার যা লাগে ও তো কিনে দেয়, আমার না টাকার নিজের জন্য আর দরকার পড়ে না। তো ঈদের দিন যে সালামি নিব ভুলেই গেছি। তো পরদিন না হঠাৎ মনে পড়লো বাহিরে যাওয়ার আগে, তখন আমার হাজবেন্ডকে বললাম, তো ওর থেকে সালামিটা অ্যাকচুয়ালি নিলাম। তো এই তো আমার ছোট একটা ব্লগ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।